ওম শান্তি। আজ 20 জানুয়ারি 2026। প্রথম মুরলি ওম শান্তি बाप-दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बेहद के बाप को याद करना ये है गुप्त बात। याद से याद मिलती है, जो याद नहीं करते उन्हें बाप भी कैसे याद करे। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, অসীম জগতের বাবাকে স্মরণ করতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য এখন গুপ্ত কথা। বাবা বলছেন, স্মরণেই স্মরণ মিলবে। অর্থাৎ বাবা বলছেন, অসীম জগতের বাবা অর্থাৎ শিব বাবাকে, অর্থাৎ দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা একমাত্র শিব বাবা। তো বাবাকে স্মরণ করা হচ্ছে। বাবা বলছেন এটা তো গুপ্ত কথা, কারণ আমাদের স্থূল রূপে কিছু করতে হবে না, যে ঘন্টার পর ঘন্টা আমাদের পায়ের ওপর পা তুলে বা এক পায়ে দাঁড়িয়ে যেরকম হঠযোগীরা করে এরকম কিছু আমাদের ব্যাপার নয়। বাবা বলছেন কি আমাদের তো মন বুদ্ধির দ্বারা স্মরণে থাকতে হবে। অর্থাৎ বাবা রোজ আমাদের যে পড়াচ্ছেন, যে রোজ যে জ্ঞান শোনাচ্ছেন আমাদের পরিবর্তনের জন্য, আমাদের আত্মিক উন্নতির জন্য, পরিবর্তনের জন্য, তো সেটা বাবার থেকে শুনে পড়ে এবার মনন চিন্তন করতে হবে। অর্থাৎ মন বুদ্ধির যাত্রা আমাদের মনে মনে নিজেকে এই যে রোজ জ্ঞান শুনছি বাবার থেকে, পড়ছি, বাবা কি বলছেন, কিভাবে পরিবর্তন করছেন, কি বানাতে এসেছেন আমাকে, এইগুলো আমাদের দিনরাত মনন চিন্তন করতে হবে। তাহলে কি হবে, অর্থাৎ নিজেকে পড়াতে হবে। বাবার থেকে পড়ে এবার নিজেকে নিজে পড়াতে হবে মন বুদ্ধির দ্বারা, তবেই আমাদের মধ্যে পরিবর্তন আসবে। তো সবকিছু কি মন বুদ্ধির যাত্রা, তাই বাবা বলছেন গুপ্ত কথা এটা। তো বাবা স্মরণেই স্মরণ মিলবে, মানে কি বাবা বলছেন যদি তোমরা বাবাকে স্মরণ করো তাহলে বাবাও তোমাদের স্মরণ করবেন। অর্থাৎ কি যদি তোমরা বাবা শ্রীমতে চলো তাহলে বাবাও তোমাকে ভরপুর করে দেবেন জ্ঞান গুণ শক্তির দ্বারা। আত্মা যে খালি হয়ে গেছে আত্মাও ভরপুর হতে থাকবে যত বাবাকে বাচ্চারা স্মরণ করবে। আর বাবা বলছেন যে তাহলে বাচ্চারা স্মরণ না করলে বাবাও কি করে বাচ্চাদের স্মরণ করবে। তো প্রশ্ন হচ্ছে, संगम पर तुम बच्चे कौन सी पढ़ाई पढ़ते हो जो সারা কল্প নেহি পড়াই জাতি। বাবা বলছেন সঙ্গম যুগে তোমরা এমন কোন পড়াশোনা করছো যেটা সমগ্র কল্পে আর পড়া হবে না, পড়ানো হবে না। उत्तर হচ্ছে जीते जी शरीर से न्यारा अर्थात मुर्दा होने की पढ़ाई अभी पढ़ते हो क्योंकि तुम्हें कर्मातीत बनना है। বাবা বলছেন এখন বেঁচে থেকেও তোমাদের এই শরীর থেকে ডিটাচ হওয়ার, অর্থাৎ বাবা বলছেন জীবন মৃত হওয়ার জন্য পড়াশোনা করাচ্ছেন বাবা। অর্থাৎ বেঁচে থেকেও, জীবনে থেকেও মৃতের সমান হয়ে থাকতে হবে। অর্থাৎ মৃত ব্যক্তির যেমন কোনো ইচ্ছা থাকে না, মৃত ব্যক্তির যেমন কোনো কি কেন কিভাবে কোনো প্রশ্নের ওপারে থাকে, তাই না মৃত ব্যক্তির, সেরকমই আমাদের এই মৃত ব্যক্তির সাথে এই দুনিয়ার কোনো অ্যাটাচমেন্টই থাকে না। তো ওরকমই বাবা বলছেন কি এই শরীরের থেকেও এই দেহ আর দেহের দুনিয়ার সব কিছুর থেকে বাবা বলছেন ডিটাচ হয়ে যাও তোমরা। তো বাবা বলছেন তো তোমরা এখন সেই পড়াশোনা করছো কারণ তোমাদের এখন কর্মাতীত হতে হবে। বাকি জব তক শরীর মে হ্যায় তব তক কর্ম তো করনা হি হ্যায়। বাকি বাবা বলছেন যতক্ষণ তোমরা শরীরে রয়েছে শরীরের দ্বারা কর্ম তো করতেই হবে। এমন নয়, বাবা বলেন না যে বাবা কি বলেন যে তোমরা কর্মযোগী, তোমরা কর্ম সন্ন্যাসী নও। তো অর্থাৎ কি কর্ম ত্যাগ করতে বাবা বলেন না, কিন্তু কর্ম করতে করতেও আমাদের যোগযুক্ত স্থিতি, বাবার সাথে কানেকশন রেখে কর্ম করতে হবে। তো বাবা বলছেন तो मन भी अमन तब हो जब शरीर ना हो, इसलिए मन जीते जगत जीत नहीं लेकिन माया জিতে জগৎ জিত। বাবা বলছেন বাচ্চারা মন জিতে জগৎ জিত নয়। বাবা বলছেন মনকে তো জয় কি করে করবে, মন তো যতদিন শরীরে রয়েছে তো মনের কাজ কি সংকল্প করা, আর আত্মা যতক্ষণ শরীরে রয়েছে তো কিছু না কিছু সংকল্প তো আসবেই। তো কর্মও করতে হবে। এই জন্য বাবা বলছেন কি মন জিতে জগৎ জিত নয় কিন্তু মায়া জিতে জগৎ জিত। অর্থাৎ মায়াকে জয় করো তোমরা মন বুদ্ধির দ্বারা বাবার শ্রীমতে চলো, বাবার স্মরণে থাকো। আর বাবা বলছেন মায়াকে জয় করে, 5 विकारকে জয় করে তোমরা এখন জগৎকে জয় করো, অর্থাৎ বিশ্বের মালিক হয়ে যাও। ओम शांति। बाप बेट बच्चों को समझाते हैं क्योंकि ये तो बच्चे समझते हैं, बेसमझ को ही पढ़ाया जाता है। তো বাবা এখন বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, আত্মারূপী বাচ্চাদেরকে, কারণ এটা তো বাচ্চারা বুঝেছে যে অবুঝ বাচ্চাদেরকেই পড়ানো হয়। তো আব বেহাত কা বাপ ऊंचते ऊंच ভগবান আতে হে তো কিসকো পড়াতে হোঙ্গে। এখন অসীম জগতের বাবা উঁচুর থেকে উঁচু ভগবান যখন আসেন তখন কাদের পড়াবেন বাবা? जरूर जो ऊंचेते ऊंच बिल्कुल बेसमझ होंगे, इसीलिए कहा ही जाता है विनाश काले विपरीत बुद्धि।
তো বাবা বলছেন অবশ্যই উঁচুর থেকে উঁচু ভগবান এসে উঁচুর থেকে উঁচু যারা অবুঝ হয়ে গেছে তো তাদেরকে বাবা এখন বোঝাবেন বা পড়াবেন। কারণ এই কথা তো শোনা যায় যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, অর্থাৎ কি বাবা বলছেন বিপরীত বুদ্ধি कैसे हो गए हैं, বলছেন বিপরীত বুদ্ধি তাহলে কি করে হয়ে গেলে তোমরা। 84 लाख योनियां लिखा हुआ है ना, तो बाप को भी 84 लाख जन्म में ले आए हैं। कह देते हैं परमात्मा कुत्ते बिल्ले बिल्ली जीव जंतु सब में है। बच्चों को समझाया जाता है ये तो सेकंड नंबर पॉइंट देनी होती है। बाप ने समझाया है जब कोई नया आता है तो पहले पहले उनको हद के और बेहद के बाप का परिचय देना चाहिए। তো বাবা বলছেন বিনাশকালে বিপরীত বুদ্ধি কেন বলা হয়, কারণ বাবা বলছেন যে এই যে 84 লাখ জন্ম লিখে দিয়েছে, আর বাবা বলছেন 84 লাখ জন্মের মধ্যে বাবাকেও নিয়ে এসেছে। তো বাবাকে কি বলে দেয় না পরমাত্মা কুকুর বিড়াল জীব জন্তু সবের মধ্যে রয়েছে, নুড়িতে পাথরে, হ্যাঁ, কোনায় কোনায় ভগবান রয়েছে। তো বাবা বলছেন কি এটা দ্বিতীয় নম্বর পয়েন্টে বোঝাতে হবে। তো বাবা এখন বুঝিয়েছেন যখন কেউ নতুন কেউ আসে তো তাদেরকে তোমরা প্রথমে আগে অসীম জগতের পিতার পরিচয় দাও আর তোমাদের সীমিত অর্থাৎ লৌকিক জগতের পিতার পরিচয় দাও। অর্থাৎ আমাদের শরীরের জন্মদাতা পিতা লৌকিক পিতা আর অসীম জগতের পিতা পারলৌকিক পিতা, মানে সমস্ত আত্মার পিতা পরম পিতা পরমাত্মা, এই দুই পিতার পরিচয় আগে দাও। তারপর দ্বিতীয় নম্বরে যে পরম পিতা পরমাত্মা সর্বব্যাপী নন, উনি কুকুর বেড়াল জীবজন্তুর মধ্যে আসেন না। তো বাবা বলছেন দ্বিতীয় পয়েন্টে এটা বোঝাও। তো ওয়াহ বেহাদ কা বড়া বাবা और वह हद का छोटा बाबा। तो बेहद का बाप माना ही बेहद आत्माओं का বাপ। বাবা বলছেন তো শিব বাবা হলেন কি বড় বাবা, অর্থাৎ দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা পারলৌকিক পিতা, আর উনি হচ্ছেন ছোট বাবা সীমিত জগতের পিতা। তো ওয়া হাত কা বাপ জীব আত্মা কা বাপ হো গয়া। তো বাবা বলছেন এই সীমিত জগতের পিতা হলেন কি জীব আত্মার পিতা। ওয়া হ্যায় সব আত্মাও কা বাপ, আর শিব বাবা হচ্ছেন সমস্ত আত্মার পিতা। ये नॉलेज भी सब एक रस नहीं धारण कर सकते हैं, कोई 1% धारण करते हैं तो कोई 95% ধারণ করতে। বাবা বলছেন বাচ্চারা এই নলেজটা ওই জ্ঞানটাও কিন্তু সবাই একরস ধারণ করতে পারবে না, কেউ 1% তো কেউ 95% ধারণ করবে। তো বাবা বলছেন অর্থাৎ কি আমাদের শরীরের পিতা মানে লৌকিক পিতা, যে আমাদের শরীরের লৌকিক যে মাতা পিতা তারা শুধু এই শরীরটা তৈরি করেন, আর শিব বাবা হচ্ছেন সমস্ত আত্মার পিতা পারলৌকিক পিতা, আর জীবাত্মার পিতা অর্থাৎ ব্রহ্মা বাবা। মানে জীব মানে শরীর আর আত্মা মানে আত্মা, তো এই জীব আত্মার পিতা হচ্ছেন ব্রহ্মা। অর্থাৎ শিব বাবা পারলৌকিক পিতা হচ্ছেন বীজরূপ। শিব বাবা এসে ব্রহ্মাকে প্রথমে অ্যাডপ্ট করেন, আর ব্রহ্মা বাবার শরীরের আধার নিয়ে মানে শিব বাবার আত্মা প্রকৃতির আধার নিয়ে, প্রকৃতি মানে ব্রহ্মা বাবার শরীরের আধার নিয়ে যখন আমাদের অ্যাডপ্ট করেন মুখের দ্বারা জন্ম দেন, তখন আমরা জীবাত্মার পিতা হয়ে যাই, মানে ব্রহ্মা বাবার সন্তান মানে মনুষ্য আত্মারা। তো বাবা বলছেন কি এই ব্যাপারটা সবাই একমত তো ধারণ করবে না, তো ইয়ে তো সমাজ কি বাত है, सूर्यवंशी घराना होगा ना, তো রাজা রানী তথা প্রজা। বাবা বলছেন সূর্যবংশী ঘরানা তো হবে, তো সেখানে যেমন রাজা রানী সুখ শান্তিতে থাকবে তেমন প্রজারাও সুখ শান্তিতে থাকবে। তো বাবা বলছেন কি যেহেতু সূর্যবংশী ঘরানা স্থাপন হচ্ছে অর্থাৎ সত্যযুগ, এই জন্য সবাই তো একরকম পুরো জ্ঞানটা ধারণ করতে পারবে না, কারণ সেখানে রাজা রানীও চাই তো প্রজাও চাই। আর সবাই যদি একই রকম 95% ধারণ করে নেয়, বাবা বলছেন কি তাহলে তো সবাই রাজা হয়ে যাবে 100% বা 95% ধারণ করলে। এই জন্য আর যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে তো রাজা প্রজা সব রকমই চাই, তাই বাবা বলছেন বুদ্ধিতে সবাই একরকম ধারণ করতে পারবে না। তো ये बुद्धि में आता है ना प्रजा में सब प्रकार के मनुष्य होते हैं, তো প্রজাতে তো সব ধরনের মানুষ থাকবে। প্রজা মানা প্রজা মানে সন্তান। বাপ समझाते हैं ये पढ़ाई है, अपनी बुद्धि अनुसार हर एक पढ़ते हैं। বাবা বলছেন এটা তো পড়াশোনা, তো যে যার বুদ্ধি অনুযায়ী এখানে পড়াশোনা করে, যে যতটা বুদ্ধিতে ধারণ করতে পারে পাঠ অনুযায়ী। हर एक को अपना अपना पाठ मिला हुआ है। তো এই যে বাবা কি বলছেন যে প্রত্যেক আত্মারা কিন্তু নিজস্ব পাঠ পেয়েছে, এখানে একজন আরেকজনের পাঠ কিন্তু প্লে করতে পারবে না। চাইলো যে আমি ওর মতন করব ওর মতন হয়ে যাব না, বলছেন যার প্রত্যেক আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে যার যার পাঠ, সেই অনুযায়ী প্রত্যেক আত্মারা পাঠ প্লে করে চলেছে। जिसने कल पहले जितनी पढ़ाई धारण की है उतनी आप भी धारण करते हैं। বলছেন আগের কল্পে যে যতটা পড়াশোনা ধারণ করেছে এই পড়াশোনা, বলছেন এই কল্পেও সেরকমই করবে, যেহেতু হুবহু রিপিট হচ্ছে ড্রামা। অর্থাৎ আমরা প্রত্যেক আত্মারা আগের কল্পে যে যতটা পড়াশোনা করেছি ধারণ করেছি বা পথ পেয়েছি এই কল্পেও ওটাই হবে।
কিন্তু তাই বলে বাবা কি বলেন যে ও থাকলে করে নেবো, ড্রামাতে থাকলে হয়ে যাবে, এটা ভাবাটাও বাবা বলছেন বুদ্ধিমানের কাজ নয়। তো পড়াই কাব ছিপি নেহি রহ সকতি, বাবা বলছেন এই পড়াশোনা তো কখনো লুকিয়ে রাখতে পারবে না। তো যার কেউ যদি মনে করে যে আমি করব না, তার ড্রামাতে থাকলে তাকে করতে হবে। আবার যদি কেউ মনে করে আমি এত করব, তাহলেও কিন্তু ড্রামাতে না থাকলেও, তার ভাগ্যে না থাকলেও কিন্তু সে বুঝবে না বা ধারণ করবে না বা করবে না। তো পড়াই অনুসার হি পদ মিলতা है। তো এবার পড়াশোনা অনুযায়ী বাবা বলছেন পদও প্রাপ্ত হবে। তো যে যেরকম পড়াশোনা করবে ততটা সে পদও প্রাপ্ত করবে। বাপ ने समझाया है आगे चल इम्तिहान तो होता ही है। তো বাবা বলছেন সামনে গিয়ে তোমাদের তো পরীক্ষাও দিতে হবে। তো बिगैर इम्तिहान ट्रांसफर तो हो ना सके। তো বাবা বলছেন কি যে পরীক্ষা ছাড়া তো আর ট্রান্সফার হওয়া যাবে না। এই দুনিয়াতেও যেমন কি ক্লাসে ওঠার আগে তো পরীক্ষা হয়। ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদেরও পরীক্ষা মানে কি আমাদের এই যে পরিস্থিতি থেকে, হ্যাঁ? শরীরের দিক থেকে বা মানসিক দিক থেকে, বাবা বলছেন ব্রাহ্মণদেরকে ৮ রকম পেপার তো আসবে। তো পিছাড়ি में सब मालूम पड़ेगा। তো বাবা বলছেন পরে গিয়ে তোমরা সব বুঝতে পারবে। বলকি अभी भी समझ सकते हैं कि किस पद के हम लायक है। বাবা বলছেন তোমরা এখনো বুঝতে পারো যে আমরা কোন পদের যোগ্য হচ্ছি এখন। भल लज्जा के मारे सबके साथ-साथ हाथ उठा देते हैं। दिल में समझते भी है हम ये कैसे बन सकेंगे, तो भी हाथ उठा देते हैं। বাবা বলছেন বাচ্চারা লজ্জাতে সবার সাথে সাথে হাত উঠিয়ে দেয়। যখনই বাবা জিজ্ঞেস করেন না কারা সূর্যবংশে যাবে, কারা লক্ষ্মীনারায়ণ হবে, তো বা কারা রাম সীতা হবে। বাবা কি বলেন যে সবাই রাম সীতা তো কেউ হতে চায় না। সবাই সূর্যবংশীতেই হাত তুলে দেয়। ইয়ে লক্ষ্মীনারায়ণ হব। তো বাবা বলছেন যে লজ্জা পেয়ে সবাই হাত তো তুলে দেয়, কিন্তু এটাও বোঝে না যে কি করে আমরা হতে পারবো এরকম। তো তার জন্য তো পুরুষার্থ করতে হবে, সূর্যবংশীতে যাওয়ার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে, শ্রীমতে চলতে হবে। তো समझते हुए भी फिर हाथ उठा लेना ये भी अज्ञान कहेंगे। তো বাবা বলছেন বুঝতেও পারে যে আমি এরকম পুরুষার্থ করছি না, অথচ হাত তুলে নেয়। তাও বাবা বলছেন একেও কি বলবে? অজ্ঞান বলবে। कितना अज्ञान है, बाप तो झट समझ जाते हैं। इससे तो उन स्टूडेंट में अकल होता है, वह समझते हैं हम स्कॉलरशिप लेने के लायक नहीं है, पास नहीं होऊंगा। तो इससे तो वह अज्ञानी अच्छे जो समझते हैं टीचर जो पढ़ाते हैं उससे उसमें हम कितने मार्क्स लेंगे, ऐसे थोड़ी कहेंगे हम पास विद ऑनर होंगे। तो सिद्ध होता है यह इतनी भी बुद्धि नहीं है। দেহাভিমান বহুত है। বাবা বলছেন যে এই দুনিয়াতে যারা পড়াশোনা করে লৌকিক দুনিয়াতে, বাবা বলছেন বলা হবে ওরা অনেক বুদ্ধিমান। কারণ বাবা বলছেন ওরা যদি ভালো করে পড়াশোনা না করে ওরা কখনোই হাত তুলবে না, তারা বলবে না যে আমি স্কলারশিপ পাবো বা আমি পাস উইথ অনার হব, তাই না এই দুনিয়াতে। তো এই দুনিয়াতে যারা ভালো করে পড়াশোনা করে তারা বুঝতে পারে আমি স্কলারশিপ পাবো, আবার এটাও বুঝতে পারে যে না আমি পাস উইথ অনার হতে পারবো না। অথচ বাবা বলছেন তোমাদের এখানে তোমরা বুঝতে পারো না। তোমরা হাত তুলে দাও যে আমি সেরকম পুরুষার্থ করছি কিনা এটাও বোঝো না। তো বাবা বলছেন কি তার মানে কি তোমাদের মধ্যে দেহ অভিমান অনেক রয়েছে। না বুঝেই হাত তুলে দাও। তো जब तुम आए हो ये लक्ष्मी नारायण बनने तो चलन बड़ी अच्छी चाहिए। बाप कहते कोई तो विनाशकाले विपरीत बुद्धि है क्योंकि कायदेशीर बाप से प्रीत नहीं है तो क्या हाल होगा, उच्च पद पा नहीं सकेंगे। তো বাবা এখন বলছেন যে বাচ্চারা তোমরা এখানে তো লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য পড়াশোনা করছো বাবার কাছে। এই বিদ্যালয়তে এই স্কুলে আমরা কিসের জন্য পড়ছি? ইউনিভার্সিটিতে লক্ষ্মীনারায়ণ দেবী দেবতা হওয়ার জন্য। তো তার জন্য বাবা বলছেন চাল-চলন তো তোমাদের অনেক ভালো হতে হবে, তাই না? বাবা বলছেন এই কথায়, কথায় কাউকে দুঃখ দেওয়া, টিটকারি করা বা লোকের অবগুণ দেখা, দোষ দেখা। তো বাবা বলছেন কি তাহলে তো তুমি বা পরনিন্দা, পরচর্চা, পরদর্শন, পরচিন্তন, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো থাকলে বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ কি করে হবে? তো বাবা বলছেন যে কারো তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। কারণ বাবা বলছেন বাবার সাথে সেইভাবে প্রীতি নেই তাদের। তো তাদের কি হাল হবে? বাবা বলছেন যে বাবাকে ভালোবাসে না ভগবানকে সে তো বাবার শ্রীমতেও চলবে না। বাবার সাথে যদি প্রীত না থাকে। তো হৃদয় দিয়ে যদি বাবাকে না ভালোবাসে তখন বাবা বলছেন যে তাহলে শ্রীমতে না চললে উঁচু পদও পেতে পারবে না। কারণ পরিবর্তন করতে পারবে না তাহলে নিজেকে। बाप बेट तुम बच्चों को समझाते विनाशकाले विपरीत बुद्धि का अर्थ क्या है, बच्चे ही पूरा नहीं समझ सकते तो फिर और क्या समझेंगे। তো বাবা এখন বলছেন বাচ্চাদেরকে বোঝান যে বাচ্চারা বিনাশকালে বিপরীত বুদ্ধির অর্থ কি? তো বাচ্চারাই বোঝে না তো অন্যরা বাইরের ওরা কি করে বুঝবে? যে বিনাশকালে মানে কি এখন বাবা এসে যে সমস্ত রহস্য বলে দিচ্ছেন, আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন যে এখন বিনাশ সামনে উপস্থিত তোমরা তৈরি হয়ে যাও আমি তোমাদের নিতে এসেছি।
তাই না? তো তোমাদের এখন বিশ্বের মালিক হতে হবে, বিশ্বের বাদশাহী নিতে হবে। তো বাবা বলছেন এত কিছু বোঝানোর পরেও এখন বাচ্চারা বুঝতে পারছে না। সেই বাবা বলছেন চালচলন বিপরীতই রেখেছে, যেরকম আগে ছিল শূদ্রদের মতো। তো বাবা বলছেন যে বাচ্চারাই যদি না বোঝে, বিপরীত বুদ্ধি হয়, তাহলে অন্যরা কি করে বুঝবে? तो जो बच्चे समझते हैं हम शिव बाबा के बच्चे हैं वही पूरा अर्थ को नहीं समझते। বাবা বলছেন যারা মনে করে আমরা শিব বাবার সন্তান, শিব বাবার বাচ্চা, বাবা বলছেন সেই পুরো মানে বুঝতে পারছে না। তো অন্যরা কি করে বুঝতে পারবে? বাপ কো ইয়াদ করনা ये तो है गुप्त बात। তো বাবাকে স্মরণ করা এটা হচ্ছে গুপ্ত, গুপ্ত ব্যাপার। বাবা বলছেন তোমাদের এই যাত্রাতে, মন বুদ্ধির যাত্রা। তো পড়াই তো গুপ্ত নেই হ্যায় না? তো বাবা বলছেন পড়াশোনা তো গুপ্ত নয়, পড়াই में নাম্বার বাড়ে। পড়াশোনার ক্ষেত্রে বাচ্চারা নাম্বার অনুযায়ী, সবাই একরকম নয়। सब एक जैसा थोड़ी ही पढ़ेंगे। बाप तो समझते हैं ये अभी बेबीज हैं। ऐसे बेहद के बाप को বাবা বলছেন বাবা তো বুঝতে পারেন এখন তো এরা সবাই বেবি মানে বাচ্চা। তো এরকম অসীম জগতের বাবাকে 3-3 4-4 মাস ইয়াদ ভি নেহি করতে হে। বাবা বলছেন এরকম অসীম জগতের বাবাকে 3 মাস 4 মাস ধরেও স্মরণ করে না বাচ্চারা। তো মালুম कैसे पड़े कि याद करते हैं जबकि उनकी चिट्ठी आए। বাবা বলছেন এবার কি করে বুঝতে পারেন বাবা যে বাচ্চারা স্মরণ করছে কিনা বাবাকে? বাবা বলছেন তো তাদের চিঠি আসবে। যারা স্মরণ করবে তারা রোজ চিঠি দেবে বাবাকে। আর যারা চিঠি দেয় না বাবাকে, মানে চার্ট লেখে না বা পোতামেল দেয় না, তখন বাবা বুঝে যান যে এ তো স্মরণ করছে না। তো फिर उस चिट्ठी में सर्विस समाचार भी हो कि ये रूहानी सर्विस करता हूँ, सबूत चाहिए ना। তো বাবা বলছেন যে বাচ্চারা বাবাকে স্মরণ করবে তারা বাবাকে চিঠি লিখবে যে আমি এই সার্ভিস করেছি। তো তারা সার্ভিসের সমাচার শোনাবে বাবাকে যে কাউকে আমি কোর্স করালাম, কি কাকে পরিচয় দিলাম, আমি কতটা সময় স্মরণে থেকেছি, কতটা সময় ডিসসার্ভিস করেছি বা স্মরণে থাকতে পারিনি, সবকিছু চার্ট সে বাবাকে দেবে। সার্ভিসের চার্টও দেবে। তো বাবা তখন বুঝে যাবেন এই বাচ্চার তো স্মরণে রয়েছে বাবার সবুত চাহিয়ে। তো প্রমাণ দিতে হবে বাবাকে। ऐसे তো প্রমাণ কিভাবে দেওয়া হবে? না চিঠি লিখে বাবাকে। ऐसे तो देहाभिमानी होते हैं जो ना तो कभी याद करते ना সার্ভিস का सबूत दिखाते। এই যে বাবা আমাদের বলেন না বাচ্চারা এই যে সঙ্গমে তোমরা সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু লক্ষ কোটি গুণ জমা করতে পারো। তাহলে সারাদিনে আমরা যদি এই ট্রাফিক কন্ট্রোল ১ ঘন্টা পর, পর ১ মিনিটের জন্য বা ২, ৪, ৫ মিনিট যার যেরকম সময় অনুযায়ী যদি আমরা ট্রাফিকটা করতে পারি বা রাত্রিবেলা যদি আমরা চার্ট লিখে ২-৪ লাইনও যদি লিখে দিই, তার মানে কি ওই সময়টা আমি বাবার স্মরণেই রয়েছি। তো ১ সেকেন্ডে যদি লক্ষ কোটি গুণ জমা হয়, তাহলে আমরা পোতামেল লিখতে যদি ১-২ মিনিটও সময় লাগে বা তার বেশি হলে আরো ভালো। তাহলে ওই সময়টাও তো কত জমা হয়ে যায় আমাদের, তাই না? আর শ্রীমতে চলাও হয়ে যায়। তো বাবা বলছেন যে আর স্থিতিও ভালো থাকে। তো বাবা বলছেন যে প্রমাণ দিতে হবে তোমাদের। ऐसे तो देहाभिमानी होते हैं जो ना तो कभी याद करते না সার্ভিস কা सबूत दिखाते। বাবা বলছেন এরকম দেহাভিমানীও অনেক বাচ্চা রয়েছে যারা দেহের অহংকারে রয়েছে, যে যারা কখনো বাবাকে স্মরণও করে না আর সার্ভিসের প্রমাণও দেয় না। তো कोई तो समाचार लिखते हैं बाबा फलाने फलाने आए उनको ये समझाया। তো বাপ भी समझते हैं बच्चा जिंदा है। তো যখন বাচ্চারা সমাচার লিখে দেয় বাবাকে যে বাবা এরা এরা এসেছিল এরকম আর এদেরকে আমি বুঝিয়েছি এইভাবে। তো যখন বাচ্চারা এইভাবে চিঠি দেয় তো বাবা বলছেন তখন বাবা বুঝে যান যে এই বাচ্চা এখন বেঁচে রয়েছে, মরেনি। মরেনি মানে ছেড়ে চলে যায়নি বাবাকে আরকি। তো সার্ভিস সমাচার ঠিক देते हैं। তো তারা সার্ভিসের সমাচার দিতে থাকে বাবাকে ঠিক মতো। তো कोई तो 3-4 मास पत्र नहीं लिखते। कोई समाचार नहीं तो समझेंगे मर गया या बीमार है। তো বাবা বলছেন ৩-৪ মাস আবার এরকম বাচ্চাও আছে বাবাকে চিঠিই লেখে না। পোতামেল দেয় না। তখন বাবা বলছেন কোনো খবরও পান না বাবা। তো তখন বাবা বুঝে যান এ মরে গেছে বা অসুস্থ হয়ে পড়েছে। মানে কি বাবাকে ছেড়ে দিয়েছে বা বিকারে পড়ে গেছে কোনো। তো बीमार मनुष्य लिख नहीं सकते। তো যারা অসুস্থ হয় থাকে তারা তো লিখতে পারে না। ये भी कोई लिखते हैं हमारी तबीयत ठीक नहीं थी इसलिए पत्र नहीं लिखा। कोई तो समाचार ही नहीं देते না बीमार है। বাবা বলছেন কেউ তো আবার এরকমও চিঠি লিখে দেয় বাবাকে যে আমি অসুস্থ ছিলাম এইজন্য চিঠি লিখতে পারিনি। আবার কেউ বাবাকে কোনো চিঠিই দেয় না, সমাচারই দেয় না কোনো যে আমি অসুস্থ। বাবা বলছেন এই তাহলে কি তার মানে এগুলো সব হচ্ছে দেহাভিমান। ফির বাপ ভি ইয়াদ কিসকো করে। তো বাবাও তাকে তখন কি করে স্মরণ করবে? বাবাকে যদি না জানানো হয়, বাবা কি বলেন তোমরা চার্ট লিখে দাও, সবকিছু বাবাকে শেয়ার করো। তাহলে বাবা তোমাদের শক্তি ভরবেন।
তো ইয়াদ সে ইয়াদ মিলতি হে পরন্তু দেহ বিমানে। তো বাবা বলছেন যত তোমরা বাবাকে স্মরণ করবে তত বাবাও তোমাদের স্মরণ করবে, মানে কি বাবাও তোমাদেরকে জ্ঞান গুণ শক্তির দ্বারা ভরপুর করতে থাকবেন। কিন্তু বাবা বলছেন দেহ অভিমান রয়েছে তো বাচ্চারাও জানায় না বাবাকে। বাপ আকার समझाते हैं मुझे सर्वव्यापी के 84 लाख से भी জাস্তি ইয়োনিও মে লিয়ে যাতে। বাবা বলছেন বাচ্চারা আমাকে বাবা বলছেন এই কথা যে 84 লাখ জনির থেকেও বেশি জনিতে আমাকে নিয়ে গেছে। তো মনুষ্যকে কাহা যাতা হে পাথর বুদ্ধি হে। তো মানুষকে এই জন্য কি বলে পাথর বুদ্ধি বলছেন যে কি বলছে কার সম্বন্ধে বলছে কিছুই জানে না। তো ভগবান কে লিয়ে তো ফির कह देते पत्थर भीतर के अंदर বিরাজমানে। আর ভগবানের জন্য কি বলে দেয় ভগবানকে যে ভগবান তো পাথরে মাটিতে কাঁকড়ে রয়েছে। তো ইয়ে বেহাত কি গালিয়া হুই না। তো বাবা বলছেন এটা তো তোমাদের বেহাদের গালি দিয়েছো বাবাকে। কত অপমান গ্লানি করেছো তোমরা। বাবা বলছেন সব থেকে তোমরা বাবার গ্লানি বেশি করেছো যে বাবাকে সর্বব্যাপী বলে। তো এই জন্যই বাবা কি বলেছেন যে এত কষ্ট তোমাদের দাপট থেকে। তো इसलिए बाप कहते हैं मेरी कितनी ग्लानि करते हैं। तो अभी तुम तो नंबरवार समझ गए हो। भक्ति मार्ग में गाते भी है आप आएंगे तो हम বাড়ি जाएंगे। বাবা বলছেন ভক্তি মার্গে তোমরা গায়ন করেছো, বাবাকে ডেকেছো যে বাবা তুমি আসলে আমরা বলিহার যাব তোমার উপর। এই যে বাবা বলছেন যে বাচ্চারা তোমরা সর্বব্যাপী বলে বাবাকে অপমান করেছো, গালি দিয়েছো বেশি দাপট থেকে। তাহলে যেহেতু কর্মের গতি, তো আমরা বাবার নিন্দা করেছি এই জন্য আমাদের পাপের খাতাও জমা হয়েছে আর আমাদের দুঃখ কষ্ট বেশি। তো আমাদের এখন কি করতে হবে আবার বাবার মহিমা করে বাবা যে সর্বব্যাপী নয় সেটা আবার প্রমাণ করতে হবে আমাদের প্রত্যেককে ব্রাহ্মণ বাচ্চাদেরকে। তখন কি হবে আমরা আমাদের পাপ ভস্য হবে, পাপ মুক্ত হব আমরা, যেহেতু আমরাই এটা পুরো দুনিয়াকে জানিয়েছি যে বাবা ভগবান সর্বব্যাপী। এজন্য আমাদেরকেই আবার প্রমাণ করতে হবে কিন্তু পুরুষার্থ করে বা সেবার দ্বারা। তো বাবা বলছেন आपको वारिस बनाएंगे, ये वारिस बनाते हैं जो कहते हैं पत्थर ठिक्कर में हो। তো বাবা বলছেন যে তোমাদেরকে তো তোমাকে আমরা উত্তরাধিকারী বানাবো এই কথা তোমরা বলেছো বাবাকে। তো এখন বাবা বলছেন कितनी ग्लानि करते हैं तब बाप कहते या यदा यदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत। अभी तुम बच्चे बाप को जानते हो तो बाप की कितनी महिमा करते हो। তো বাবা বলছেন কত গ্লানি করেছো তোমরা বাবাকে পাথরে নড়িতে ঠেলে দিয়েছো। তো এখন বাবা কি বলছেন যে যদা যদা হি ধর্মস্য, যেমন গীতাতে লেখা রয়েছে অর্থাৎ যখন 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 ভারতের অতি গ্লানি হবে তখন আমি আসবো। তো এখন হচ্ছে সেই সময়টা, এখন কি অতি গ্লানি করা হয়েছে না ভগবানকে আর সবাই অনেক দুঃখ কষ্টও রয়েছে যার ফলে। তো এখন বাবা এসেছেন সবাইকে উদ্ধার করতে। তো বাবা বলছেন যে তোমরা এখন বাবার কত মহিমা করছো। তো কই মহিমা তো কেয়া কভি ইয়াদ কর দো অক্ষর লিখতে ভি নেহি। বাবা বলছেন কেউ কেউ তো আবার মহিমা তো দূরের কথা বাবাকে স্মরণ করে দুটো শব্দও লেখে না, দুটো অক্ষরও লেখে না, এরকমও আছে। তো দেহ অভিমানী বান পড়তে हैं। তো কেন কেন লেখে না বাবা বলছেন দেহ অভিমানে রয়েছে এই জন্য বাবাকে পত্র দেয় না। তুম বচ্চে সমঝতে हो हमको बाप मिला है, हमारा बाप हमको पढ़ाते। তো এখন তোমরা তো বুঝেছো আমরা তো বাবাকে ফিরে পেয়েছি, 5000 বছর আগে হারিয়ে গেছিলাম বাবার কাছ থেকে। তো বাবা এসে আমাদেরকে পড়াচ্ছেন আমাদের রাজযোগের দ্বারা, জ্ঞানের দ্বারা আমাদের আমাদের রাজ্য ভাগ্য ফিরিয়ে দিচ্ছেন বাবা আবার। भगवान उवाच है ना, मैं तुमको राजयोग सिखाता हूँ, विश्व की राजाई कैसे प्राप्त हो उसके लिए राजयोग सिखाता हूँ। বাবা বলছেন ভগবান উবাচ তো রয়েছে যে আমি তোমাদের রাজযোগ শেখাই, বিশ্বের রাজত্ব কিভাবে প্রাপ্ত করবে তার জন্য আমি রাজযোগ শেখাই। हम विश्व की बादशाही लेने लेने लिए बेहद के बाप से पढ़ते हैं, ये नशा हो तो अपार खुशी आ जाए। বাবা বলছেন একবার যদি তোমাদের এই নেশা এসে যায় যে অসীম জগতের বাবার কাছে পড়ছি, কোনো সাধারণ দেহধারী মানুষের কাছে নয়, স্বয়ং ভগবান যাকে নাকি পুরো দুনিয়া ১ সেকেন্ড দর্শন পেতে চায় সেই ভগবান বসে আমাদেরকে পড়াচ্ছেন, আমাদের ভাগ্য বানিয়ে দিচ্ছেন। তো এটা বাবা বলছেন যদি বুঝে যাও কত খুশি আসবে তোমাদের এই নেশা যদি হয়ে যায়। ভল গীতা ভি পড়তে পরন্তু জैसे অর্ডিনারি কিতাব পড়তে। বাবা বলছেন গীতা পড়লে কি হবে যেন অর্ডিনারি কিতাব যেরকম পড়ে ওরকমই গীতাও পড়েছে এই দুনিয়াতে। लेकिन गीता पढ़ने व सुनाने वालों में इतनी खुशी नहीं रहती। गीता पढ़कर पूरी पूरी की और गया धंधे में। অর্থাৎ গীতা পড়েছে আর যে যার
ব্যবসা কাজে কর্মে আবার ঢুকে গেছে, অর্থাৎ পড়তে হয় পড়েছে, বাকি জীবনে কোনো পরিবর্তন আসেনি এই দুনিয়াতে। तुमको तो अभी बुद्धि में है, बेहद का बाप हमको पढ़ाते हैं और कोई की बुद्धि में ये नहीं आएगा कि हमको भगवान पढ़ाते हैं। তো বাবা বলছেন, বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে এসে গেছে যে স্বয়ং ভগবান বসে আমাদের এই গীতা জ্ঞান শোনাচ্ছেন, অরিজিনাল গীতা জ্ঞান। বাকি অন্য কারোর বুদ্ধিতে এটা আসবে না যে আমাদের ভগবান বসে পড়ান এই দুনিয়াতে, তাই না? तो पहले पहले कोई भी आवे तो उनको दो बाप की থিওরি সমঝানি হ্যাঁ। তো এখন বাবা বলছেন, তাহলে যখন কেউ প্রথমে আসবে তাদেরকে দুজন বাবার থিওরি আগে বোঝাও, অর্থাৎ তোমাদের লৌকিক বাবা, শরীরের জন্মদাতা পিতা, আর আত্মার পিতা, পারলৌকিক পিতা, এই দুজনের সম্বন্ধে আগে ভালো করে বোঝাও। বলো ভারত স্বর্গ থা না, আভি নরক है। বাবা বলছেন তাদেরকে বোঝাও যে আগে ভারত তো স্বর্গ ছিল, এখন কি ভারতকে কি বলা হবে? নরক, কারণ দুঃখই দুঃখ। কলিযুগ মানে কি? কলহ ক্লেশের যুগ, মানে দুঃখ কষ্ট ঝগড়াঝাটির দুনিয়া। तो ऐसे तो कोई कह ना सके कि হাম সত্যযুগ মে ভি হ্যাঁ কলিযুগ মে ভি হ্যাঁ। বাবা বলছেন এখন এই কথা তো কেউ বলতে পারে না যে আমি সত্যযুগেও রয়েছি, কলিযুগেও রয়েছি। किसको दुख मिला तो वह नरक में है, किसको सुख मिला तो स्वर्ग में है। ऐसे बहुत कहते हैं, दुखी मनुष्य नरक में है, हम तो बहुत सुख में बैठे हैं। महल मारिया आदि सब कुछ है, बाहर का बहुत सुख देखते हैं ना, तो ये भी तुम अभी समझते हो। सतयुगी सुख तो यह हो नहीं सकता। বাবা বলছেন এই দুনিয়াতে যারা দুঃখী এখন তারা কি মনে করে আমি নরকে রয়েছে, আবার যারা একটু সুখী, যাদের কাছে বড় বাড়ি ঘর বিল্ডিং এরকম কিছু রয়েছে মহল, তারা কি মনে করে আমি এটাই স্বর্গে রয়েছি। কিন্তু তার মানে কি এইখানে একসাথে তো নরক আর স্বর্গ থাকতে পারে না। তো বাবা বলছেন তারা জানে না তারা কি বলছে। বাবা বলছেন যে তোমরা এখন বুঝতে পারছো যে স্বর্গ তো এখানে থাকতে পারে না। স্বর্গ মানে কি? সম্পূর্ণ সুখ শান্তির দুনিয়া, যেখানে দুঃখের নাম নিশানা থাকে না, বিকার থাকে না কোনো, সেটা হচ্ছে সত্যযুগ। বাবা বলছেন যে এখানে তো সত্যযুগের সুখ থাকতেই পারে না, এটা নরক। ऐसे भी नहीं गोल्डन एज को आयरन एज कहो অথবা আয়রন এজ কো গোল্ডেন এজ কहो, একই বাতে। বাবা বলছেন এরকমও নয় যে সত্যযুগকে কলিযুগ বলবে বা কলিযুগকে সত্যযুগ বলবে, এরকম নয়। তো ऐसे समझने वाले को भी अज्ञानी कहेंगे। বাবা বলছেন যারাই এখন ভাবছে যে আমরা স্বর্গে রয়েছি, তো তাদেরকেও কি বলা হবে? অজ্ঞানী বলা হবে। তো पहले पहले बाप की থিওরি বাতানি হ্যাঁ, বাপ হি আপনি পেহচান দেতে। তো প্রথমে তোমরা বাবার পরিচয় দাও ভালো করে। তো বাবা তো নিজেই এসে নিজের পরিচয় দেন সম্পূর্ণ। और तो कोई जानते नहीं। বাবা বলছেন বাবার পরিচয় যখন বাবা এসে বলেন তখনই আমরা সবাই জানতে পারি, বা না হলে এই দুনিয়াতে কেউ জানতে পারে না। এইজন্য মুনি ঋষিরাও বলে দেয় না যে আমরাও আদি অন্ত জানি না, ভগবানের আদি অন্ত জানা যায় না। অর্থাৎ ভগবান যতক্ষণ না শিব বাবা নিজে এসে বলেন ততক্ষণ আমরা কেউ জানতে পারি না। তো কে দেতে পরমাত্মা সর্বব্যাপী হ্যাঁ। তো এই দুনিয়া কি বলে দিয়েছে? ভগবান সর্বব্যাপী, মানে মানুষের মধ্যেই ভগবান, সবার মধ্যেই ভগবান। তো বাবা বলেন যে সবার মধ্যেই যদি ভগবান হবে তাহলে তো সবাই ভগবান হয়ে গেল, তাই না? সবাই বাবা হয়ে গেল, এরকম তো হতে পারে না। আত্মা সর্বব্যাপী, মানে সবার মধ্যে আত্মা রয়েছে কিন্তু পরমাত্মা সবার মধ্যে নেই। তো अभी तुम চিত্র মে দিখাতে হো আত্মা और परमात्मा का रूप तो एक ही है। তো এখন তোমরা চিত্রতে দেখাও যে আত্মার যেরকম রূপ পরমাত্মারও সেরকমই রূপ, অর্থাৎ শরীরের মাতা পিতাকে যেমন শরীরের মতন তেমনি আত্মার পিতাকেও আত্মার মতন দেখতে, কিন্তু আত্মার পিতাকে আত্মার মতো দেখতে হলেও তাকে কি বলা হয়? পরমাত্মা, যেহেতু উনি সর্বশ্রেষ্ঠ, তাই না? উঁচুর থেকে উঁচুতে, এই জন্য পরমাত্মা বলা হয়। তো বাপ बैठ समझाते मैं कैसे आता हूँ। তো বাবা এখন আমাদের বসে বোঝাচ্ছেন যে আমি কিভাবে আসি। বাবা পরকায়া প্রবেশ করে আসেন, অর্থাৎ ব্রহ্মার শরীরে প্রবেশ করে আসেন। যেহেতু বাবা অজন্মা, বাবার তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, বাবা তো নিরাকার অজনী। তো সবই আত্মায় वहाँ परमधाम में रहती है। বাবা বলছেন সমস্ত আত্মারা কোথায় থাকে? পরমধামে, আত্মার ঘর, নিরাকারী ধাম, পরম ধাম। ইয়ে বাতে বাহার বালা তো কোই সমাজ নেহি सकता। বলছেন এই সমস্ত কথা বাচ্চারা তোমরা ছাড়া বাইরের কেউ বুঝতে পারবে না। ভাষা भी बहुत सहज है। আর বাবাও তো কত সহজ ভাষাতেই বোঝাচ্ছেন, কিন্তু তবুও বাইরের এই জ্ঞান সবাই কিন্তু বুঝবে না বাবার বাচ্চারা ছাড়া। गीता में श्री कृष्ण का नाम डाल दिया है। अब श्री कृष्ण तो गीता सुनाते नहीं है, वह तो सबको कह ना सके कि मामे कम याद करो। देहधारी की याद से तो पाप करते नहीं है। তো বাবা এখন বলছেন যে গীতাতে বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, সন্তানের নাম দিয়ে দিয়েছে। তো এখন বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো আর গীতা শোনাননি, শ্রীকৃষ্ণ তো থাকবেন সত্যযুগের প্রথম প্রিন্স হবেন, তাই না? তো এই সময় তো আর গীতা শোনাবেন না, কারণ সত্যযুগে তো কারো দুঃখও থাকবে না, ওখানে কোনো শাস্ত্রও থাকবে না, শাস্ত্র পড়ারও দরকার হবে না। আর শ্রীকৃষ্ণ তো
গীতা জ্ঞান শুনে, শিব বাবার কাছে পড়াশোনা করে গীতা জ্ঞান শুনে, রাজযোগের জ্ঞান শুনে তারপর শ্রীকৃষ্ণের পথ পেয়েছেন। তো এই জন্য শ্রীকৃষ্ণ ভগবান নয় বা গীতা শোনাবেন না। আর বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো নিজেই বাচ্চা, তো শ্রীকৃষ্ণ এই কথা বলতে পারে না যে একমাত্র আমাকে স্মরণ করো। দেহধারী দেহধারী কি ইয়াদ সে তো পাপ করতে নেই, বা বলছেন দেহধারীকে স্মরণ করে তো আর পাপ ভস্য হবে না। তো শ্রীকৃষ্ণও তো দেহধারী, তাই না, মানুষেরই তো শরীর। তো শ্রীকৃষ্ণ ভগवानुवाच देह के सब संबंध त्याग मामेकम याद करो, परंतु देह के संबंध तो श्री कृष्ण को भी है, और फिर वह तो छोटा सा बच्चा है ना। তো বাবা বলছেন যে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ কি লিখে দিয়েছে না, দেহের সমস্ত সম্বন্ধ ত্যাগ করে মামে কম স্মরণ করো, গীতাতে লেখা আছে। কিন্তু বাবা বলছেন যে দেহের সমস্ত সম্বন্ধ যে ত্যাগ করতে বলছেন, কিন্তু শ্রীকৃষ্ণ তো নিজেই দেহধারী, তো এটা তো হতে পারে না, এই জন্য মানে কি ভুল করে দিয়েছে, তাই না এটা। তো বাবা বলছেন আর গীতা তো লেখা হয়েছে দাপর থেকে, হ্যাঁ, দেহধারীরা লিখেছে বা ওই যে সাধারণ মানুষ লিখেছে গীতা, কিন্তু মানে ব্যাসদেব লিখেছে, কিন্তু বাবা কি বলছেন শ্রীকৃষ্ণ তো থাকবে সত্যযুগে, আর সত্যযুগে তো গীতা জ্ঞান শোনানো হবে না আর লেখাও হবে না, ওই সময় শাস্ত্র থাকবে না কিছু সত্যযুগে। তো বাবা বলছেন কত বড় ভুল করে দিচ্ছে, আর শ্রীকৃষ্ণ তো নিজেই ছোট বাচ্চা, তো কিতনা ফর্ক পড় যাতা হে এক ভুলকে কারণ। বাবা বলছেন কত তফাৎ হয়ে গেছে একটা ভুলের কারণে, তাই না। আর বাবার ক্ষেত্রে কি বলা হয়, সর্বধর্ম মান্য, তো শ্রীকৃষ্ণকে তো সর্বধর্মের সবাই মানে কি, কিন্তু নিরাকার শিব পরমাত্মাকে কিন্তু, জ্যোতির্বিন্দু স্বরূপকে কিন্তু সব ধর্মের সবাই ভগবান মনে করেন। তো পরমাত্মা তো সর্বব্যাপী হো নেই সাকতা, তো পরমাত্মা তো সর্বব্যাপী হবেন না, সবার মধ্যেই ভগবান থাকবেন না, তাই না। সর্বব্যাপী যদি ভগবান হন, তাহলে মানুষ এই যে এত পাপ করছে, তাহলে কি পাপ কর্ম করবে ভগবান? যার সবার শরীরেই ভগবান সর্বব্যাপী, তো এই দুনিয়াতে কত খারাপ খারাপ কর্ম করছে, তার মানে কি ভগবান কি ওই কর্ম করাচ্ছেন ওদেরকে দিয়ে? নিশ্চয়ই না। তো বাবা বলছেন এগুলোও বোঝে না। तो जिसके लिए कहते हैं सर्व का सद्गति दाता है, तो क्या वह भी दुर्गति को पाते हैं? বা বলছেন ভগবানকে কি বলা হয়, সদ্গতি দাতা, সবার সদ্গতি ভগবানই করেন, এই কথা তো সবাই বলে। তাহলে বাবা বলছেন উনি কি করে দুর্গতিতে আসতে পারেন, অর্থাৎ দেহধারী তো উনি হতে পারেন না, তাই না। তো পরমাত্মা কব দুর্গতি কো পাতা হে क्या, তো পরমাত্মা কি কখনো দুর্গতিতে আসেন, উনি কি কখনো এই দুঃখের ভোগ করেন কি? ইয়ে সব বিচার সাগর মন্থন করনে কি বাতে, বা বলছেন এই সমস্ত কথা তোমরা বিচার সাগর মন্থন করো, এগুলো বিচার সাগর মন্থন করার মতনই কথা, তবে বুদ্ধির তালা খুলবে। तो टाइम वेस्ट करने की बात नहीं है, मनुष्य तो कह देते कि हमको ফুরসাত নেই है। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই কি বলে দেয়, আমাদের তো সময়ই নেই, তাই না। আমরা যখন সবাইকে পরিচয় দিতে যাই একটু, যে সবাই যাতে সময় নিয়ে এই জ্ঞানকে শোনে বা পড়ে বা চলে এই অনুযায়ী, তো কি বলে দেয় সবাই, আমাদের তো সময় নেই কোর্স করার বা জ্ঞান শোনার। তুম সমঝাতে হো কি আকার কোর্স লো, তো कहते ফুরসত নেই, তো আমরা যখন কোর্স করতে বলি কি বলে, সময় নেই, আবার বলে দেয় মরার সময় নেই। হুম তো 2 दिन आएंगे फिर 4 दिन नहीं आएंगे, বাবা বলছেন 2 দিন যদি কেউ আসে তো 4 দিন আবার আসতে চায় না, তাই না। তো পড়েंगे नहीं तो ये लक्ष्मी नारायण कैसे बन सकेंगे, বাবা বলছেন না পড়াশোনা করলে লক্ষ্মীনারায়ণ কি করে হবে। তো মায়া কা কিতনা ফোর্স है, তো বাবা বলছেন মায়ারও কত জোর দেখো, বাচ্চাদেরকেও টেনে নিয়ে যায় ভগবানের কাছ থেকে। তো बाप समझाते जो सेकंड जो मिनट पास होता है वह হুবহু রিপিট होता है, अनगिनत বার রিপিট হতে रहेंगे। তো এটাও একটা ড্রামার খুব সুন্দর পয়েন্ট। বাবা বলছেন যে সেকেন্ড যে মিনিট পাস হয়ে যাচ্ছে, অর্থাৎ কি সেকেন্ড বাই সেকেন্ড মিনিট বাই মিনিট যেটা পাস হয়ে যাচ্ছে, বাবা বলছেন সেটা হুবহু কিন্তু রিপিট হতে থাকে, অর্থাৎ 5000 বছর আগেও যা কিছু হয়েছিল এখন সেটাই হচ্ছে, আবার 5000 বছর পরেও সেটাই হতে থাকবে, আর হুবহু, মানে 1 সেকেন্ডেরও তফাৎ হতে পারে না। আর বাবা বলছেন অগণিত বার রিপিট হতে থাকবে কিন্তু এই ড্রামা। আভি তো বাপ দ্বারা শুন রহে হো, অর্থাৎ কি আজকের দিনে এই মুরলিটাই 5000 বছর আগেও আজকের দিনে এই মুরলিটা চলেছিল। আজকেও চলছে, আবার ঠিক 5000 বছর পর, পরের কলিযুগের একদম অন্তিমে বা সঙ্গমে, নেক্সট 5000 বছর পর সঙ্গমে আবার যখন বাবা আসবেন, আজকের দিনে এই মুরলিটাই বাবা এইভাবে বোঝাবেন আমাদের, আর আমরা ওইভাবেই শুনবো পড়বো। তো এতটাই হুবহু রিপিট হচ্ছে এই ড্রামাটা, এটা বুঝতে হবে। तो बाबा तो जन्म मृत्यु चक्रे আসেন না, भेंट की जाती है पूरा जन्म मरण में कौन आता है और ना आने वाला कौन। তো বাবা বলছেন এই পুরো জন্ম মৃত্যুর চক্রে কে আসেন আর কে আসেন না। তো सिर्फ एक ही बाप है जो जन्म मरण में नहीं आता है, তো শিব বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, বাকি তো সব आते हैं।
तो बाकी सबाई এই জন্ম মৃত্যুর চক্রে আসে। तो इसीलिए चित्र भी दिखाया है ब्रह्मा और विष्णु दोनों जन्म मरण में आते हैं। এইজন্য বাবা বলছেন চিত্রতেও দেখানো রয়েছে ব্রহ্মা বিষ্ণু এরা দুজনেই কিন্তু জন্ম মৃত্যুর চক্রে আসে, কিন্তু শিব বাবা জন্ম মৃত্যুর চক্রে আসেন না কখনো। অর্থাৎ কোনো যোনিতেই বাবাকে কি বলা হয়? অজনী। মানে জন্ম মৃত্যুর চক্রেও আসেন না, আর না পশু যোনিতে আসে, না মনুষ্য যোনিতে আসে। কোনো যোনিতেই বাবা কিন্তু আসেন না। तो एंड हो ना सके ये चित्र फिर भी आकर सब देखेंगे और समझेंगे। तो बहुत सहज সমাজ কি বাত হে। বাবা বলছেন এই চিত্র সবাই এসে দেখবে ভবিষ্যতে। বাবা বলছেন তো বোঝার জন্য তো খুবই সহজ কথা। বুদ্ধি में आना चाहिए। हम सो ब्राह्मण हैं, फिर हम सो क्षत्रिय वैश्य शूद्र बनेंगे। फिर बाप आएंगे तो हम सो ब्राह्मण बन जाएंगे। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের বোঝা উচিত, তোমাদের বুদ্ধিতে এসে যাওয়া উচিত যে আমরাই ব্রাহ্মণ ছিলাম, তারপর আমরাই আবার ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হয়েছি, ক্ষত্রিয় হয়েছি, বৈশ্য শূদ্র হয়েছি, এখন আবার কি হয়েছি? আমরা ব্রাহ্মণ। আবার ব্রাহ্মণ থেকে দেবী দেবতা। তো এইভাবে হুবহু রিপিট হতেই থাকে এই চক্র। ইয়াদ করো তো ভি সদর্শন চক্রধারী ঠেরে। বাবা বলছেন এটাও যদি স্মরণ করো যে আমরাই সত্যযুগে সম্পূর্ণ পবিত্র দেবী দেবতা ছিলাম, নির্বিকারী। তেতাতে এসে আবার আমরা রাম সীতার দুনিয়াতে আসলাম, তারপর দাপরে এসে আমরা পূজারী হয়ে গেলাম, আর মন্দিরে আমাদের পূজ্যরূপে পুজো হতে থাকলো। তো পবিত্রতার জন্য, তাই না? আমাদের পুজো হতে থাকবে দাপর থেকে মন্দিরে মন্দিরে, আবার সঙ্গমে এসে আমরা কি পবিত্রতা ধারণ করছি ব্রাহ্মণ জন্ম নিয়ে। তো এইভাবে বাবা বলছেন যদি তোমরা মনে করো তাহলেও তো সদর্শন চক্রধারী হয়ে যাবে। তো বহুত হ্যাঁ জিনকো ইয়াদ ঠেরতে নেই। তো বাবা বলছেন অনেক বাচ্চারা আছে যারা স্মরণ করতে পারে না, টিকতে পারে না স্মরণে। কেন স্মরণে টিকতে পারে না? কারণ সেই যে ভগবানকে যেমন এক সাধুকে এক শিষ্য এসে বলছে আমি ভগবানের দর্শন পেতে চাই। তখন সাধু বলছে ঠিক আছে চলো। তো সাধু ওই শিষ্যকে এখন জ্ঞানের কথা শোনাতে শোনাতে, ভগবানের কথা শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছে। যেতে যেতে সাধু একটা নদীতে এখন নেমেছে, আর সাধুর পেছন পেছনে ওই শিষ্যও নেমেছে। এবার সাধু যখন গলা অব্দি নেমেছে ওই নদীর জলে, তখন ওই শিষ্যকে বলছে তুমি পেছন ফেরো এবার। তখন শিষ্য যেই পেছন ফিরেছে তখন সাধু কি করেছেন ওই শিষ্যের ২ কাঁধে হাত দিয়ে চেপে ধরে জলের তলায় ডুবিয়ে দিয়েছে। আর ধরে আছে মানে সাধু। তো এবার ওই শিষ্য তো ছটফট করছে, খুবই ছটফট করছে বাঁচার জন্য। তখন সাধু যখন দেখলেন এবার তো মরে যেতে পারে, তখন উনি কি করলেন ওকে ছেড়ে দিল। আর ও তখন হাঁপাতে, হাঁপাতে এসে পাড়েতে এসে আগে অক্সিজেন নিল আরকি, শ্বাস ভরল। তো আস্তে, আস্তে ও রিল্যাক্স হলো। তখন সাধু জিজ্ঞাসা করছেন ওকে যে, "আচ্ছা তোমাকে যখন এরকম আমি ধরেছিলাম, জলের তলায় যখন তুমি ছিলে, তখন তুমি কি অনুভব করছিলে?" বলছে যে, "তখন তো এই সময়টা আমি অক্সিজেনের জন্য ছটফট করছিলাম। যেন যে একটু অক্সিজেন নিতে পারতাম আরকি আমি, তবেই বাঁচতে পারবো। এরকম আমার কষ্ট হচ্ছিল। হ্যাঁ, এতটাই কষ্ট হচ্ছিল যেন আমার ওই মুহূর্তে যেন অক্সিজেন পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে গেছিলাম।" ঠিক সেরকমই তখন সাধু বলছেন কি, "তাহলে তুমি তখনই ভগবানের দর্শন পাবে যখন ভগবানকে পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠবে। ঠিক যেরকম জলের তলায় অক্সিজেন পাওয়ার জন্য অবস্থা হয়েছিল তোমার, ওই সময় তোমার অক্সিজেনের কথাটাই খালি মনে হচ্ছিল আর কিছু না। ঠিক সেরকমই যখন এরকম শিব বাবাকে হৃদয় দিয়ে ভালোবাসবে তখনই তুমি স্মরণে টিকতে পারবে। তুম ব্রাহ্মণ হি সদর্শন চক্রধারী বানতে হো, দেবতায় নেহি বানতে হে।" বাবা বলছেন যে বাচ্চারা তোমরা ব্রাহ্মণরাই কিন্তু সদর্শন চক্রধারী হও। দেবতারা কিন্তু সদর্শন চক্রধারী হয় না। তাই না? এইজন্য এই বিষ্ণু চতুর্ভুজকে কোথায় দেখানো হয়েছে? কল্পবৃক্ষের চিত্রে কিন্তু ওই মূলে দেখানো হয়েছে। মূলে দেখানো হয়েছে মানে কি? যে ব্রাহ্মণরাই কিন্তু এখন সঙ্গমে সদর্শন চক্রধারী হয়। অর্থাৎ কি? আমরাই ৮৪ চক্রকে এখন দেখছি। মন বুদ্ধির দ্বারা যে আমরা কি ছিলাম সত্যযুগ থেকে, কি ছিলাম, আর কি আছি, আর কি হচ্ছি, আর কি হব। তো এই যে সুদর্শন চক্র বা ৪ টে অলংকার যে দেখানো হয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তো এই ৪ টে অলংকার তো আমাদের এখনই পড়ে থাকতে হবে। অর্থাৎ কি? এই যে সঙ্গমে আমাদের জ্ঞান শঙ্খ বাজিয়ে সেবা করতে হবে। সবাইকে পরিচয় দিতে হবে, জ্ঞান শোনাতে হবে। তারপরে চক্র মানে কি? বাবা কি বলেন? চক্র দিয়ে কোনো মানুষের গলা কাটা নয়। তোমাদের অবগুণের গলা কাটতে হবে। যে দেখো তুমি কি ছিলে? দেবী দেবতা, পবিত্র সম্পূর্ণ নির্বিকারী দেবী দেবতা ছিলে। আর আস্তে, আস্তে তোমার মধ্যে কিভাবে বিকার প্রবেশ করেছে। তো এই বিকারগুলোর এখন গলা কাটতে হবে। সুদর্শন চক্র ঘুরিয়ে তোমার ৮৪ জন্মকে দেখো তুমি। তো এইটা। আর পদ্ম মানে কি? এই
নোংরা দুনিয়াতে থেকেও, পাঁকে থেকেও পদ্মের মতন পবিত্র থাকতে হবে, আর গদা নিয়ে অ্যালার্ট থাকতে হবে যাতে আমাদের মধ্যে আবার বিকার প্রবেশ না করে। তো এই সদর্শন চক্র কিন্তু আমাদের এখন পড়ে থাকতে হবে। এই জন্য বিষ্ণুর হাতে দেখানো হয় না যে এই যে 4টে অলংকার, কিন্তু লক্ষ্মীনারায়ণের হাতে কিন্তু সত্যযুগে যে ছবি দেখি আমরা লক্ষ্মীনারায়ণের, সেখানে কিন্তু এই শঙ্খচক্র গদা পদ্ম দেখানো হয় না। কারণ কি, ওইখানে তো তারা পুরুষার্থ করবে না, তাই না? ওখানে তো প্রারব্ধ ভোগ করবে। তো এটাই বাবা বলছেন যে যে তোমরা ব্রাহ্মণরাই সদর্শন চক্রধারী হও, দেবতারা হয় না। ইয়ে নলেজ কি চক্র कैसे फिरता है, इस नॉलेज को पाने से वह ये देवता बने हैं। বাবা বলছেন এই যে এই জ্ঞান পেয়ে, এই জ্ঞানের দ্বারা বাবা বলছেন কি চলে तारा देवी देवता হয়েছে, মানে লক্ষ্মীনারায়ণ। বাস্তব में कोई भी मनुष्य सदर्शन चक्रधारी कहलाने के लायक नहीं है। বাবা বলছেন বাস্তবে কোনো মানুষ কিন্তু সদর্শন চক্রধারী বলার, নিজেকে বলার কোনো যোগ্যতা নেই। তো মনুষ্য কি সৃষ্টি মৃত্যুলোক ही अलग है। বাবা বলছেন মানুষের সৃষ্টি কি এই যে মৃত্যুলোক, বাবা বলছেন এটা তো আলাদা। जैसे भारतवासियों की रस्म रिवाज अलग है, सबका अलग अलग होता है, देवताओं की रस्म रिवाज अलग है। বাবা বলছেন মানুষদের যেমন এই দুনিয়াতে তাদের রীতি রেওয়াজ আলাদা, সবকিছু দেবী দেবতাদেরও রীতি নিয়ম সবকিছু আলাদা থাকে। মৃত্যুলোককে মনুষ্য কি রসম রিবাজ আলাগ হে, আর মৃত্যুলোকের মানুষেরও रीति रिवाज आलादा থাকে। रात दिन का फर्क है, इसलिए सब कहते हम पति थे। हे भगवान, हम सब पति दुनिया के रहने वालों को পাবন বানাও। তো বাবা বলছেন রাত দিনের তফাৎ হয়ে যায়, তাই না? এই জন্য সবাই কি বলতে থাকে, আমরা তো পতিত। তো ডাকতে থাকে হে ভগবান আমাদেরকে पतित दुनिया থেকে নিয়ে চলো, পবিত্র বানাও। তো तुम्हारी बुद्धि में है पावन दुनिया आज से 5000 वर्ष पहले थी जिसको सतयुग कहा जाता है। বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এখন এসে গেছে যে আজ থেকে 5000 বছর আগে স্বর্গ ছিল, যাকে সত্যযুগ বলা হয়। ত্রেতাকে नहीं कहेंगे, ত্রেতাকে বলা হবে না। তো बाप ने समझा है वह है ফার্স্ট ক্লাস, ये है সেকেন্ড ক্লাস। তো বাবা বলছেন পবিত্র দুনিয়া বলা হবে সত্যযুগকে, ত্রেতাকে নয়। কারণ বাবা বলছেন আস্তে আস্তে এই যে পরমধাম থেকে যখন আত্মারা সত্যযুগে নামবে, তখন আস্তে আস্তে কিন্তু সবার মধ্যে একটু একটু আত্মার থেকে কলা বা শক্তি কম, জ্ঞান গুণ শক্তি কম হতে থাকবে, কলা কম হতে থাকবে। অর্থাৎ সেকেন্ড বাই সেকেন্ড একটু একটু করে কিন্তু দেবী দেবতারা দেহবানে খুব স্লোলি আর কি আস্তে আস্তে তবেই তো এসে সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলিতে একদম তমপ্রধান হয়ে যাবে। তার মানে কি সত্যযুগে নামা মানেই পরমধাম থেকে এবার নিচে নামা শুরু হয়ে যায়। এই জন্য বাবা বলছেন কি যুগকেই একমাত্র পবিত্র দুনিয়া বলা হবে, ত্রেতাকেও বলা হবে না। কারণ ত্রেতা যুগে আস্তে আস্তে কি হয়, 2 কলা 4 কলা কম হয়ে যায় আত্মার। তো এই জন্য বাবা বলছেন কি ফার্স্ট ক্লাস বলা হবে সত্যযুগকে, আর সেকেন্ড ক্লাস বলা হবে ত্রেতাকে। তো এক এক বাত अच्छी রীতি ধারণ করনি চাইয়ে। তো প্রত্যেকটা কথা তোমাদের ভালো করে ধারণা করতে হবে। কারণ ত্রেতাতে, দাপর যুগে, ত্রেতা থেকে যখন আমরা দাপরে আসব, অর্থাৎ এক রাতের মধ্যেই তো আর সবাই দেহভানে চলে আসবে না। ত্রেতা শেষ হলো আর যেদিন থেকে দাপর শুরু হবে সেদিন থেকেই তো আর সবাই দেহভানে চলে আসবে না। তার মানে কি আস্তে আস্তে সত্যযুগ থেকেই কিন্তু একটু একটু করে কলা কমতে কমতে ত্রেতাতে এসে আস্তে আস্তে সবার মধ্যে দেহভান, একটু একটু করে দেহভান প্রবেশ করবে। লোভ মোহ অহংকার আস্তে আস্তে সবার মধ্যে আসতে থাকবে, তারপরে কাম্বিকারও এসে যাবে। তো এইভাবে তাই বাবা বলছেন সেকেন্ড ক্লাস বলা হবে ত্রেতাকে। তো বাপ ने समझा है तो एक एक बात अच्छी रीति ধারণ करनी चाहिए, जो कोई भी आए तो सुनकर ওয়ান্ডার খাবে। বাবা বলছেন যারা এসে শুনবেই জ্ঞান, তো তারাও তো ওয়ান্ডার হয়ে যাবে, তাই না? বিস্ময়, বাবা বলছেন অবাক হয়ে যাবে তারা। कोई तो ওয়ান্ডার খাতে परंतु फिर उनको फुर्सत नहीं रहती जो पुरुषार्थ करे। তো বাবা বলছেন তারা অবাক হয়ে জ্ঞান শোনে, কিন্তু তারপর কি বলে দেয় যে আমাদের সময় নেই যে পুরুষার্থ করব। ফির শুনতে পবিত্র জরুর रहना है, তারপর আবার এটাও শোনে যে পবিত্র থাকতে হয় এখানে এসে, তখন তো আরোই তারা চলে যায়। ये काम विकार ही है जो मनुष्य को पतित बनाता है, इनको জিতনে সে হি তুম জগৎজিৎ বানেঙ্গে। বাবা বলছেন এই যে কামবিকারই তো মানুষকে পতিত বানিয়ে দিয়েছে, তো একে জয় করলেই তোমরা জগৎজিৎ হতে পারবে। বাপ নে কাহা ভি হ্যায় কামবিকার জিত জগৎজিৎ বানো। তো বাবা এখন কি বলেছেন, বাচ্চারা কামবিকারকে জয় করে তোমরা জগৎজিৎ হয়ে যাও। মনুষ্য ফির কহ দেতে মন জিতে জগৎজিৎ বানো, আর মানুষ কি বলে দেয় মনকে জয় করো, মন জিতে জগৎজিৎ হও। বাবা বলছে না, তোমাদের এই বিকারকে জয় করতে হবে। মন কো বশ মে করো, মনকে বশ করো। अब मन अमन तो तब हो
जब शरीर ना हो तो बाकी मन अमन तो कभी होता ही नहीं। অর্থাৎ মানুষ বলে দেয় যে মনকে জয় করো, মনকে জিতে জগৎ জিত হও, মনকে বশ করো। তো বাবা বলছেন যে বাচ্চারা মন তো তখনই বশ হবে যখন শরীর থাকবে না, অর্থাৎ মনের কাজ তো সংকল্প করা, কিছু না কিছু সংকল্প তো মন করবেই। तो देह मिलती ही है कर्म करने के लिए, तो फिर कर्मातीत अवस्था में कैसे रहेंगे। বলছেন দেহ পেয়েছে তোমরা কর্ম করার জন্য, আত্মা এই শরীরকে কিসের জন্য পেয়েছে না কর্ম করার জন্য। তাহলে শরীরে যখন আত্মা রয়েছে তখন তো কিছু না কিছু তো কর্ম করতেই হবে। হুম, অর্থাৎ কি আমরা এই যে শ্বাস চলছে এটাও তো কর্ম। হ্যাঁ, শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে, কেউ বসে রয়েছে, সেটাও তো কর্ম। তো শরীরে যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ কর্ম তো করতেই হবে। তো কিন্তু বাবা বলছেন যে তাহলে কর্মাতীত অবস্থা কিভাবে হবে। তো কর্মাতীত অবস্থা কাহা যাতা হে মুর্দেকে। তো কর্মাতীত অবস্থা বলা হয় বা বলছেন মৃতকে, অর্থাৎ শরীরের থেকেও যখন আমরা এই দেহ ভানের থেকে ডিটাচ থাকবো, এই শরীর দেহ আর দেহের দুনিয়ার থেকে কোনো ইচ্ছা যখন থাকবে না, ডিটাচ হয়ে যাব, মন বুদ্ধিকে ডিটাচ করে নিতে পারবো, বাবা বলছেন সেটা হচ্ছে কর্মাতীত অবস্থা। অর্থাৎ যখন আমরা সম্পূর্ণ বা সম্পন্ন হয়ে যাব। কর্মাতীত হয়ে গেলে তখন কিন্তু আত্মাই বডিতে থাকতেও পারবে না। তো জিতে জি মুর্দা শরীর সে নিয়ারা। তো বাবা বলছেন যে তোমরা বেঁচে থেকেও ওই মৃতের সমান, অর্থাৎ কি এই শরীর থেকে ডিটাচ হয়ে থাকতে হবে। তুমকো ভি শরীর সে নিয়ারা बनने की পড়াই পড়াতে হে। তো তোমাদেরকে এই শরীর থেকে ডিটাচ হওয়ার জন্যই বাবা পড়াচ্ছেন। অর্থাৎ বাবা বলছেন এই শরীর থেকে ডিটাচ হওয়ার জন্য এই কলাই বাবা আমাদের এখন শেখাচ্ছেন। শরীর সে আত্মা আলাগ হে। তো আত্মা আলাদা, শরীর আলাদা। आत्मा परम धाम की रहने वाली है। आत्मा शरीर में आती है तो उनको मनुष्य कहा जाता है। তো আত্মা তো পরম ধাম নিবাসী, তাই না, নিরাকারী ধামে থাকে। আত্মা শরীরে প্রবেশ যখন করে তখন তাকে কি বলা হয় মানুষ। তো শরীর মিলতা হি হ্যায় কর্ম করনে কে লিয়ে। তো শরীর কিসের জন্য পেয়েছে আত্মা না কর্ম করার জন্য। এক শরীর ছুট जाएगा फिर दूसरा शरीर आत्मा को लेना है कर्म करने के लिए। তো একটা শরীর চলে গেলে বা বলছেন কি দ্বিতীয় শরীর আত্মা আবার পেয়ে যায় কর্ম করার জন্য, তাই না। এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা রয়েছি এই দুনিয়াতে, এই মনুষ্য লোকে। তো এখানে কি হয় আমাদের জন্মায় জন্ম, একটা শরীরে যখন আমাদের কর্ম হয়ে যায় তখন আবার নেক্সট পরের শরীরে আমরা প্রবেশ করে যাই শরীর শরীর ছাড়ার সাথে সাথে। যেই সেকেন্ডে আমরা শরীর ছাড়ি পরের সেকেন্ডে কি আত্মা মায়ের গর্ভে প্রবেশ করে যায় আবার কর্ম করার জন্য কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী। তো বাবা বলছেন যে শান্ত তব রেহেঙ্গে জব কর্ম নেহি করনা হোগা। বাবা বলছেন শান্ত তো তখনই থাকবে যখন কর্ম করতে হবে না। মূল বতন মে কর্ম নেই হতা। তাহলে মূল বতনে কর্ম থাকে না, ওইখানে আত্মা সাইলেন্সে থাকে। কিন্তু আত্মা যখনই কোনো না কোনো শরীরে প্রবেশ করবে তো সেখানে বাবা বলছেন কিছু না কিছু তো তোমার আর কিছু না হোক সংকল্প তো চলবেই। তো সৃষ্টি কা চক্র ইহা ফিরতা है। তো সৃষ্টি চক্র তো এখানে এই দুনিয়াতে হয় আর কি। তো बाप को और সৃষ্টি চক্র को जानना है, इसको ही नॉलेज कहा जाता है। তো বাবা বলছেন জ্ঞান মানে কি তোমাদের বাবাকে জানতে হবে, সৃষ্টি চক্রকে জানতে হবে, অর্থাৎ 84 চক্রকে জানতে হবে, বাবার নাম রূপ দেশ কাল এই সব কিছুকে জানাই হচ্ছে বাবা বলছেন জ্ঞান। तो ये आंखें जब तक पतित क्रिमिनल है तो इन आंखों से पवित्र चीज देखने में आ नहीं सकती, इसलिए ज्ञान का तीसरा नेत्र चाहिए। বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো এই চর্মচক্ষু কি হয়েছে ক্রিমিনাল মানে কি বিকারী হয়ে গেছে, তাই না, দেহকে দেখো তোমরা এই চোখের দ্বারা। আর বাবা বলছেন তো এই চোখ দিয়ে তো পবিত্র কিছু দেখা যাবে না, পবিত্র জিনিস, এই জন্য আমাদের এই আত্মা বা পরমাত্মার জ্ঞানের জন্য বাবা বা সাক্ষাৎকার করানোর জন্য বাবা আমাদের কি করলেন না জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করলেন, জ্ঞান চক্ষু দিলেন। तो जब तुम कर्मातीत अवस्था को पाएंगे अर्थात देवता बनेंगे फिर तो इन आंखों से देवताओं को দেখতে रहेंगे। বা বলছেন এখন তোমরা যখন কর্মাতীত হয়ে যাবে অর্থাৎ এই দেহ ছাড়বে, হ্যাঁ, সম্পূর্ণ হয়ে সম্পন্ন হয়ে যখন এই দেহ ছাড়বে তখন তোমরা দেবী দেবতা হয়ে যাবে। আর তখন তোমরা এই চোখ দিয়ে দেবী দেবতাদেরকেই দেখবে মানে পবিত্র দৃষ্টির দ্বারা। বাকি শরীর মে ইন আঁখোं से শ্রী কৃষ্ণ को देख नहीं सकते। বাকি বাবা বলছেন এখন এই পতিত শরীরে থেকে এই পতিত দৃষ্টির দ্বারা তুমি শ্রীকৃষ্ণকে দেখতে পাবে না, তাই না। শ্রীকৃষ্ণকে দেখার জন্য পবিত্র দৃষ্টি চাই। তো বাকি সাক্ষাৎকার কিয়া তো উসসে কুছ মিলতা থোড়ি হ্যায়। বাকি বাবা বলছেন সাক্ষাৎকার করে নিল মানেই যে কিছু পেয়ে গেল স্বর্গবাসী হয়ে যাবে তা কিন্তু নয়। স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করতে হয়। অল্পকাল কে লিয়ে খুশি रहती है, কামনা पूरी हो जाती है। বাবা বলছেন এই সাক্ষাৎকারের দ্বারা অল্পকালের জন্য খুশি হয় আর
কিছু কামনাও পূর্ণ হয়ে যায় মনের। ड्रामा में साक्षात्कार की भी नोंद है, इससे प्राप्ति कुछ नहीं होती। তো বাবা কি বলছেন, বাচ্চারা এই ড্রামাতে সাক্ষাৎকার করাটাও কিন্তু নির্ধারণ করাই রয়েছে। যারা সাক্ষাৎকার করেছে, তো এই সাক্ষাৎকার কে করান? শিব বাবাই করান। বাবা কি বলেন, দাপট বাবা সত্যতেতাতে তো এখানে আসবে না, দাপট থেকে বাবা সাক্ষাৎকারের পার্ট প্লে করবেন। কারণ বাবা কি বলেন, সাক্ষাৎকারের চাবি আমি কারো হাতে দিই না। তো কারণ দুনিয়াতে দাপট থেকে তো দেবী দেবতারা তো পতিত হয়ে গেল, তাই না? এই দেবী দেবতাদের আত্মারা দাপট থেকেই পতিত। আর দাপট থেকে তাহলে সাক্ষাৎকারের পাঠ শুরু হয়েছে, তাহলে দেবী দেবতারা তো পতিত হয়ে গেছে, তারা সাক্ষাৎকার কি করে করবে? তাদের তো সেই শক্তি নেই। তাহলে সাক্ষাৎকার কে করায়? স্বয়ং শিব বাবাই করান সাক্ষাৎকার, এই কথা বাবা বলেছেন। তো বাবা বলছেন কিন্তু সাক্ষাৎকার করে কিছু প্রাপ্তি কিন্তু হয় না, ওই অল্পকালের জন্য খুশি হয়। अच्छा, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, शरीर से न्यारी आत्मा हूँ, जीते जी इस शरीर में रहते जैसे मुर्दा, इस স্থিতি के अभ्यास से कर्मातीत अवस्था বানানি है। বাবা বলছেন শরীর থেকেও আমি শরীর নই, আমি আত্মা, তাই না? বাবা বলছেন বেঁচে থেকেও এই শরীর থেকে আলাদা ডিটাচ হওয়ার জন্য বাবা বলছেন প্র্যাকটিস করতে হবে তোমাদের। তোমাদের এই স্থিতির অভ্যাসের দ্বারাই কর্মাতীত স্থিতি বা কর্মাতীত অবস্থাতে পৌঁছে যাবে। सर्विस का सबूत देना है, देहभान को छोड़ अपना सच्चा सच्चा समाचार देना है, पास উইথ অনার होने का पुरुषार्थ करना है। বাবা বলছেন সত্য সার্ভিস করার প্রমাণ দিতে হবে, বাবাকে চার দিতে হবে। দেহভান কো ছোড়, বাবা বলছেন দেহভানকে ছেড়ে সত্যিকারের সমাচার দিতে হবে বাবাকে। আর পাস উইথ হওয়ার জন্য বাবা বলছেন पुरुषार्थ করতে হবে। वरदान, अपने शांत स्वरूप स्टेज द्वारा शांति की किरणें फैलाने वाले मास्टर शांति सागर भव। वर्तमान समय विश्व के मेजॉरिटी आत्माओं को सबसे ज्यादा आवश्यकता है सच्चे शांति की। বাবা বলছেন বাচ্চারা বর্তমান সময়ে এখন এই দুনিয়াতে যে পরিস্থিতি চলছে বা আসতে চলেছে, বাবা বলছেন এখন বেশিরভাগ আত্মারা কি চায়? সবার কি প্রয়োজন? সত্যিকারের শান্তি প্রয়োজন। কিন্তু এই শান্তি কে চায়? আত্মা চায়। কিন্তু দুনিয়া আত্মার জ্ঞান নেই বলে কি ওই স্থূল জিনিসের পেছনে ছুটে বেড়াচ্ছে, ব্যক্তি বস্তুর পেছনে ছুটে বেড়াচ্ছে শান্তির জন্য। কিন্তু এটা জানে না যে শান্তি ওখানে নেই। तो अशांति के कारण অনেক কারণ দিন প্রতিদিন बढ़ रहे हैं और बढ़ते जाएंगे। বাবা বলছেন অশান্তির অনেক কারণ যত দিন যাচ্ছে বাড়ছে আর বাড়তেও থাকবে, তাই না? অশান্তি বাড়বে, দুঃখী হবে, তবেই তো আসবে বাবার কাছে, না হলে তো জাগছে না সবাই। अगर स्वयं अशांत नहीं भी होंगे तो औरों के अशांति का वायुमंडल वातावरण शांत अवस्था में बैठने नहीं देगा। বাবা বলছেন যদি নিজেরা অশান্ত নাও হয়, তো বাবা বলছেন কি অন্যদের অশান্তির বায়ুমণ্ডল কিন্তু এই বায়ুমণ্ডলকে শান্ত অবস্থায় বসতে দেবে না। মানে দুনিয়াতে নেগেটিভ ভাইব্রেশন, অশান্তির ভাইব্রেশন মানে কি নেগেটিভ ভাইব্রেশন এতটা বেড়েছে আর বেড়েও যাবে যে বাবা বলছেন কেউ যদি নিজে অশান্ত নাও হয় কিন্তু নেগেটিভ ভাইব্রেশন এত পরিমাণে থাকবে যে অন্য আত্মাদেরকেও কিন্তু আকর্ষণ করবে ওই নেগেটিভ ভাইব্রেশন। তো শান্তিতে বাবা বলছেন শান্ত অবস্থায় বসতে দেবে না। তো অশান্তিকে তনাব কা অনুভব বাড়েগা। তো অশান্তির বাবা বলছেন অনুভব অনেক বাড়বে সবার মনের মধ্যে। हताशा निराशा अनेक बढ़ते चले। तो ऐसे समय पर आप मास्टर शांति के सागर बच्चे अशांति के संकल्प को मार्च कर विशेष शांति के ভাইব্রেশন ফেলাও। তো এই সময় বাবা বলছেন যখন এত অশান্তি ছড়িয়ে যাবে এই ভাইব্রেশন বাবা বলছেন সমস্ত আত্মাদের আকর্ষিত করবে, মানে নেগেটিভ ভাইব্রেশন। এই সময় তোমরা মাস্টার শান্তির সাগর বাচ্চারা অশান্তির সংকল্পকে বাবা বলছেন মার্চ করে তোমরা শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দাও। অর্থাৎ অশান্তির সংকল্পকে বাবা বলছেন মার্চ করা মানে কি চাপা পড়ে যাবে সেটা, আর তোমরা শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দাও। অর্থাৎ শান্তির ভাইব্রেশন যখন আমরা ছড়াবো, যেহেতু আমরা বাবার থেকে শক্তি নিচ্ছি, আমরা মাস্টার শান্তির সাগর বাচ্চারা বাবার থেকে যেহেতু সুখ শান্তির কিরণ নিচ্ছি, বাবার থেকে শক্তির কিরণ শান্তির কিরণ নিচ্ছি, তো আমাদের সেটা স্টকে আগে জমা করতে হবে। যত আমরা শান্তির স্টক জমা করব তত আমরা এই শান্তির ভাইব্রেশন কিন্তু ছড়াতে পারবো পুরো দুনিয়াতে, আর তখন এই অশান্তির সংকল্প মার্জ হয়ে যাবে। স্লোগান, बाप के सर्वगुणों का अनुभव करने के लिए सदा ज्ञान सूर्य के सन्मुख रहो। বাবা বলছেন বাচ্চারা বাবার থেকে সর্বগুণের সর্বশক্তির যদি অনুভব করতে চাও তোমরা জ্ঞান সূর্যের সামনে থাকো। তাহলে বাবা
জ্ঞান সূর্য বাবার সামনে থাকলে কি হবে? তো বাবার যা জ্ঞান গুণ শক্তি রয়েছে তোমাদের মধ্যে অটোমেটিক আসতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।